আল্লাহকে হাতটা তুলে বলছে রব্বানা, আর আল্লাহ আমাদের কাছে মুখকে ফিরে নিয়ে বলছে শুনবো না। আল্লাহ বলছে তোর কথা আমি মানবো না। ওরে বান্দা, তুই নামাজও পড়বি, রোজাও করবি, কলমাও পড়বি, কোরআনও পড়বি, মসজিদেও যাবি, তারপরেও আমি যেটা নিষেধ করেছি সে নিষেধ থেকে তুই বান্দা সরে যাবি, এটা আমি কখনোই শুনবো না। কিন্তু বান্দা একেবারের মতো আমার কাছে তওবা কর। আমি তওবার দরজা খুলে দিয়েছি। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দা আমার কাছে একটা বারের জন্য তওবা নাসুহ করে নিয়ে মসজিদে ঢুকে যা, কোরআনের দিকে লক্ষ্য করবে বান্দা। আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তোর বালা মুসিবতকে দূর করে দেব, আমি আল্লাহ তোর অভাব অনটন দূর করে দেব, আমি আল্লাহ তোর রুজি রোজগারে বরকত দেব, আমি আল্লাহ তোর বালা মুসিবতকে দূর করে আমি আল্লাহ তোকে দুনিয়াতে হেফাজত করব। আর আল্লাহ কোরআনে বলেছে মুমিন হবে যারা, মুমিন বান্দা হবে যারা, তাদের জন্য আল্লাহ কোরআনে বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন হবে যারা, মুমিনদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলুন, কে? আল্লাহ। আল্লাহ দায়িত্ব নিয়েছে মুমিনদের জন্য। বাবজি, আজকে মির্জাপুরওয়ালারা কেন আল্লাহকে চিনবা না? কেন কোরআনওয়ালা হবে না? কেন কোরআনকে মাননেওয়ালা হবে না রে মুসলমান? আজকে কোরআন পড়তে জানো না, আজকে কোরআন শেখার চেষ্টাও করো না। আজকে বলুন তো, এতটুকুন ছেলে, আমার পূর্বে ছোট্ট একটা এতটুকুন বাচ্চা কি সুন্দর কোরআন পড়েছে না পড়েনি? জোরে বলুন, পড়েছে না পড়েনি? এত সুন্দর করে পড়লো, মনে হচ্ছে কলিজা দিয়ে একবারে দিল ভিজে গেল, মনটা ভিজে গেল। ও মুসলমান দরদি, খালি ওই ছেলেটাই নয়, এটা প্রতিটি মুসলমানদের কর্তব্য ছিল। আমরা দুনিয়ার সব করব, সব মানব, সবই হবে, কিন্তু কোরআন পড়ব না, কোরআন মানব না। আজকে কোরআন না মানার কারণে আজকে মুসলমান এত কষ্ট আমাদের। আপনারা তো সকলেই জানেন, গোটা পৃথিবীর জমিনে আজকে কোরআনকে শেষ করার একটা চক্রান্ত চলছে, চলছে কিনা? কথা বলেন না কেন? কোরআনকে শেষ করার চক্রান্ত চলছে কিনা? কেন? কেন? ওরা এটা জানে যে মুসলমানদের সবথেকে মেন গাইড বুক হলো কোরআন। আর এই কোরআনকে যদি শেষ করে দিতে পারি তাহলে মুসলমান অটোমেটিক শেষ হয়ে যাবে। মুসলমান কি হয়ে যাবে? অটোমেটিক শেষ। মুসলমানের কাছে আর কিছু করতে হবে না, ওদের কাছ থেকে কোরআনটা ছিনিয়ে নিতে হবে। কিন্তু আমি একটা কথা বলি, বা কোরআনের মালিককে একটু বলেন তো দেখে, একটু জোরে বলুন। আল্লাহ। না আপনাদের মির্জাপুরে জোরে বললে ভয় আছে নাকি? ভয় নাই তো? হ্যাঁ। এ বাবুজি, গত 4 দিন আগেকার ঘটনা, দারুল উলুম দেওবন্দ থেকে একটা রিপোর্ট আমরা দেখলাম। দারুল উলুম দেওবন্দের রিপোর্ট কি দিয়েছে জানেন? 4 দিনের ঘটনা, 4 দিন আগেকার। বিশ্লেষণ করে দেখেছে কোরআনের হাফেজ কতজন গোটা পৃথিবীতে আছে। চারিদিক ওরা হিসাব করে দেখেছে 6.5 কোটি হাফেজে কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এক নয়, 6.5 কোটি। তাদের খালি মুখস্থ নয় বাবা, ঠোঁটস্থ। হ্যাঁ, এই চলো বললি বাবজি মেশিং স্টার তারা রেখেছে কোথায়? সংরক্ষিত করে এখানে বাবা, এই জায়গায়। এ বাবা, মুসলমানদের সমস্ত কোরআনকে যদি বেঈমানরা পুড়িয়ে দেয়, শেষ করে দেয়, নদীতে ভাসিয়ে দেয়, কাগজের কোরআন যদিও না থাকে তাও মুসলমানদের কোরআন শেষ করতে পারবে না। কেন?
6.5 কোটি হাফেজে কোরআনের এই জায়গায় ভরা আছে, আছে না নাই? কথা বলেন। আর এই জায়গায় যদি ভরা থাকে, আল্লাহ পৃথিবীর কারো ক্ষমতা নেই এখান থেকে বের করতে পারে। কি বুঝেন আপনারা বলুন? এ মুসলমান, হাফেজে কোরআন আপনারা সকলেই জানেন, হাফেজে কোরআনের এই যে বাবা এই জায়গাতে পর্যন্ত কথা বলে। আজকে বলতে চাই তো নদী মেলা বসতে দিয়ে জালসাতে টাকা দিলে পারমিশনকে দিয়েছে, দোকান বসতে দিয়ে টাকা নেবো জালসার মধ্যে। আমাদের টাকার প্রয়োজনে ধর্ম রক্ষা করতে হবে না, টাকার উপার্জন করতে হবে। ওই তো দোকানে টাকা দিতে লাগছে, বুঝছে সমাজের কবি লিখে টাকা দিতে, দোকান দিতে হাতে দোকান বসতে দিই কি আর নিয়ম কি? দোকান বন্ধ করতে হবে বাগানে বলা হয়েছে, তাদের হাতে টাকাই বাগানে লিখছে। একটা গরিব মানুষের 200 টাকা দেবে, 100 টাকা দেবে, টাকা বা ঘুরে দিতে হবে। কি নিয়মে আপনি যাচ্ছেন? ওইবার চিল্লালে তালসা চলবে? বন্ধ করেন। যাক যাহাবার হয়ে ছেলে ছেলে তুমি এদিকে এসো, এদিকে এসো। কি নাম তোমার? আমার নাম রফিক। আলহামদুলিল্লাহ, যাহাবার হয়ে গেছে শোনা। না হুজুর, আমার কথা হলো যে সমাজের লোকে কমিটি কর্তৃপক্ষ দোকান বসতে দিই, তাদের কাছ থেকে কিছু পরিমাণ টাকা তুলছে, ঠিক আছে? তাহলে যেহেতু গরিব মানুষ, তার কাছ থেকে টাকাটা তোলা হয়েছে, তাকে পুনরায় আবার কিছু লোক যেই তুলে দিচ্ছে, এটা কি নিয়ম? আর আমাদের জালসার টাকাটাই মেন না ধর্ম রক্ষা করা? এটা করলে তো হবে না। টাকাও লিবা, তুলিও দিবা, হয় টাকা বলিতে হবে না, আর নাহলে তুলে দিতে হবে নাকি? হুজুর দুটোর একটা হবে না। কমিটিতে কি আলোচনা হয়েছে? যাক রফিক ভাই, যাক ছেড়েন, জালসা চলছে, যাক বাদ দেন, যাক ছেড়ে দেন, যাক ছেড়ে দেন। বাবা ছেলেরা একটু বসো তো, মানিক তোমরা একটু বসে যাও, বসে যাও। হ্যাঁ যাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু দূরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। দেখো দরদি আমার ভাই, আমার শোনারা, আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালারা, তো আমি আপনাদেরকে বলবো বাবা, এই যে আগে মাথা করতে বলে দাও যে তার সীমানা বাইরে আছে, এই মাদ্রাসার কর্তৃপক্ষী যারা আছেন, আপনারা দোকানদারদের কাছে কারো পয়সা চাবেন না, কেউ পয়সা চাবেন না দোকানদারওয়ালাদেরকে। আজ থেকে আপনারা নিয়াত করুন, আগামীতে মির্জাপুরে জালসা হলে কোনো দোকান বসতে দেবেন না। হাত তোলেন সবাই, হাত তোলেন। কাজে পরিণত করতে হবে কিন্তু। আগামীতে জালসা মির্জাপুরে হলে কোনো রকমের একটা চায়ের দোকান পর্যন্ত বসতে দিবেন না। কথাটা মনে থাকবে। যেহেতু যে দোকানগুলো আপনাদের গ্রামের আছে সেগুলো থাকবে, যেগুলো 24 ঘন্টা 12 বছর থাকে, 12 মাস থাকে, সেইগুলো বাদে আদার্স কোনো রকমের কোনো দোকান বসতে দেবেন না। এতে আপনারা শান্তভাবে আলাদাভাবে বসে সুন্দরভাবে সিদ্ধান্ত নেবেন, তাতে যেন ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট যেন না আসে। সবাইকে বুঝিয়ে বলবেন, তাতে কোনো আলেম ওলামাকে সঙ্গে রাখবেন। আমাদের হুজুর আছেন মুরব্বী আপনাদের গ্রামের, জি শাইখুল হাদিস, যে বেল্লাগা জালিলিয়া মাদ্রাসার, তিনাকে নেই সঙ্গে নেবেন, নিয়ে আপনারা একটা কাজ করবেন, দেখবেন ইনশাল্লাহ কেউ মুখ খুলবে না। দোকানে এটাকে তুলতে হবে, এটাকে বর্জন করতে হবে, নাহলে মুসলমানদের সামনে যে দিনটা আসছে, আরও সামনে খারাপ দিন আসছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আরও খারাপ দিন আসছে। এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। বাবা, মুসলমান চেষ্টা করলে সব পারে না, কথা বলেন, পারে না, অবশ্যই পারে, আর অবশ্যই মুসলমান পারবে। আজকে যারা দোকান বসিয়েছে কারো কাছে পয়সা নেবেন না। ক টাকা হবে না জানি, সুতরাং নিয়ে বন্ধ করে দেন, এবং আগামীতে তাদেরকে বলে দেন দোকান আর যেন মির্জাপুরে না বসে। জালসার স্রোতে জালসা অন্য সময় বসবে, মেলা দিলে বসবে, কিন্তু জালসাকে উপলক্ষে যেন কোনো রকম দোকান, একটাও চায়ের বা পানের দোকান না বসে। এটা মনে থাকবে তো আপনাদের কথাটা ইনশাল্লাহ। তাই আল্লাহু আকবার, তাই আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাবজি, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমিকেরা, দিনকে ভালোবাসার জন্যে, কোরআনকে ভালোবাসার জন্যে
কোরআনকে মহব্বত করার জন্যে আজকে শুনেলেন আমি বলি আল্লাহু আকবার। গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় কোরআনওয়ালাকে শেষ করতে পারবে না। কেন? কোরআনের মালিক তো একজন, আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বলেছে আমি কিভাবে কার দ্বারা হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না। ও মুসলমান দরদি, আজকে 1 নয় 2 নয় 6,500 কোটি মুসলমান আজকে হাফেজের কোরআন হয়েছে। আর ওই কোরআনের হাফেজ আজকে সেনার ভিতরে ভরে নিয়েছে রে বাবা। ইনশাল্লাহ পৃথিবীতে কোনো বেঈমান কোরআন শেষ করতে পারবে না। কেন পারবে না? আবু জেহেল হাজারো চেষ্টা করেছিল, পারেনি। বেঈমান আবু জেহেল চেয়েছিল, পারেনি। আবু লাহাব উতবা সাইবা পারেনি। কেন পারেননি? এ কোরআনের এত ক্ষমতা, এ কোরআনের এত মজেজা, এ কোরআনের এত ক্ষমতা, এত সুরে বাবা। তার একটু ছোট্ট নমুনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী প্যারা নবী নামাজ কোরআন তেলাওয়াত করতেন, আর আবু জেহেলরা রাত্রিতে চুপে চুপে দেখতেন এবং শুনতেন। কিন্তু একদিন তোর বিবি জবেইদা ডাক দিয়ে বলছে, আমার স্বামী তো নেতা, তার চরিত্র কত ভালো কি মন্দ আমি সেটা জানি। আজকে কোথায় যাই রাত্রি তাকে পরীক্ষা করব, ধরবো। এই কথা যখন বলা, কিন্তু জবেইদা কিন্তু ঘুমাই না বাবা। আর আবু জেহেল কিন্তু বিবিকে থুয়ে যেতেও পারে না। বুঝতে পারলেন? যেতে পারে না। কেন? এদিকে রসুল কোরআন শুরু করে দিয়েছে, আবু জেহেলের কানে পৌঁছে গেছে। আবু জেহেল মনে মনে করছে যেতেও পারিনি, যদি চলে যাই তো গোমর ফাঁসা হয়ে যাবে, কি করবো আমি? বিবি টান দিয়ে বলছে, স্বামী গো আপনি কে ব্যাপার ঘুমান নাই কেন? আর আপনি ছটপট ছটপট করেন কেন? আর রাত্রি হয়েছে, আপনি কি ব্যাপার ঘুমাবেন না? বিবিকে বলছে বেশি বকিস নে, তো ঘুমা। ঘুমা কেন? তুমি ছেলে মানুষ, ও কি বলছো তো ওরা কেন থেকে? বলে না, তুমি কেমন নেতা হয়েছ, আজকে তোমাকে দেখতে চাই। তুমি এই এত রাত্রিরে কার বাড়ি মীমাংসা করতে যাও তুমি? আর তোমার চরিত্র তো আমি ভালো জানি। কে বলছে না? কে বলছে? আবু জেহেলের বিবি, বিবি জবেইদা। কি হইলেন? আল্লাহু আকবার। কিন্তু বিবি বলছে দেখি আজ তোকে ধরবই, কি করে তুই কোথায় যাস? এরকম করতে করতে কিছুক্ষণ পরে বলছে, স্বামী আপনি বলুন কি ব্যাপার, আপনি ঘুমান নাই কেন? বলতেই হবে। আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি জীবনেও কোনোদিন কাউকে বলবে না রে বিবি, আমি যে নেতা, আমি ওই মুহাম্মদের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। কিন্তু বিবি শুনো শুনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে আমার দিলটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায়। আমার মনে হয় আমি রাত্রিতে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন শুনি, কিন্তু আমাকে কেউ নেতা বলবে না, এই জন্য আমি নেতার জন্য দুশ্মনী করি। বিবি বলছেন, স্বামী গো আমারও অনেক দিনকার আশা ভরসা মানুষ গো স্বামী, আমিও মনে মনে করেছিলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনবো, কিন্তু স্বামী আমি আপনাকে বলতে পারি নাই, আমি ভয়ে বলতে পারি নাই। ও স্বামী আপনি একটু আমাকে নিয়ে চলুন, আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে চাই। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। এটা কে বলছে? আবু জেহেলের বিবি। বিবি বলছেন, আবু জেহেল বলছে, বিবি রে তুমিও কোরআন শুনতে যাবা, কিন্তু আমিও যাব। কিন্তু গিয়ে যখন দেখা গেল দুজনাই হয়তো ধরা পড়ে যাব, কিন্তু যখন ধরা পড়ে যাব আমাদেরকে কেউ মক্কার মাটিতে আমাদেরকে নেতা বলে কেউ মেনে নেবে না। ও বিবি শোনো শোনো শোনো, তোমাকে যেতে হবে না। বলে না আমি যাব, আমাকে যেতেই হবে। বিবিও ছাড়ে না, আবু জেহেল শোনে না। কিন্তু দুইজন বাবজি চলে গেল। যাওয়ার পর বাবা প্যারা নবী, দয়ার নবী, তিনি মুহাব্বতের সাথে কোরআন তেলাওয়াত করে। আজকে বলুন তো বাবা, আজকে দেখবেন কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করে, মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে এক্ষুনি, দিল ভরে যায়, মনটা ভরে যায়। কিন্তু যার ওপর কোরআন নাজিল হলো সেই যদি নিজেই কোরআন পড়ে, বলুন তো দিল কাটবে কি কাটবে
করবে না। এ বাবা, যার ওপর কোরআন নাজিল হলো সেই যদি নিজেই কোরআন পড়ে তাহলে বলুন মন ভাঙবে কি ভাঙবে না? দিল ভাঙবে কি ভাঙবে না? জোরে বলুন। আবু জেহেল এবং আবু জেহেলের বিবি জুবাইদা দুইজনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। বাবা ও মুসলমান গো, কান করে শুনে নি দরদিরা আমার। বিবি হাজেন আপনার বিবি আবু জেহেলের বিবি কম্বল জুড়ে নিয়েছে বাবা, কেউ জানে দেখতে না পায়। আপনার মসজিদের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। ইতিমধ্যে ভাবছে কোরআন শুনতে শুনতে তাদের ঘুম হয়ে চলে এসেছে, বেলা হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে তারা ধরা পড়ে গেছে। বাবা ও মুসলমান, কোরআনের কি মজেজা! আজকে এই কোরআন কেন এমন একটা জিনিস, এমন একটা কিতাব, গোটা বিশ্বের বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৌন বুদ্ধ ডম ডকল মুচি মেতুর বাগতি কলভিল বাবা যত জাতি আছে প্রত্যেকটা জাতি আজকে তারা চাইছে কোরআনকে থুব না। কেন জানেন? এই কোরআনের এমন একটা চমৎকার আছে বাবা, তার কারণ আমি আপনাদেরকে বলি। এক 2024-এর ঘটনা, এই যে 2024 চলছে বাবা, এই এক 2024-এর ঘটনা, এই কোরআনকে সামনে নিয়ে কোরআন পড়তে গিয়ে আল্লাহু আকবার, অস্ট্রেলিয়ার একজন বাবজি পাদরি, যার লক্ষ লক্ষ মুরিদ, পাদরির কত জোরে বলুন, লক্ষ লক্ষ মুরিদ। ওই মুরিদ যেদিন কোরআন পড়তে শুরু, বাবলা পাদরি যখন কোরআন পড়তে শুরু করে দিল, যত পড়ে তত তার দিল খুলে যায়, যত খুলে পড়ে তত তার মন ভরে যায়, যত পড়ে তত তার চোখ খুলে যায়। হঠাৎ করে একদিন ঘোষণা দিয়ে দিল, এক 2024-এ বাবা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটা একাই নয়, 10,000 মুরিদকে সঙ্গে করে নিয়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়াই নয়, আবার তিনি বার্তা দিয়ে বললেন, ওগো বিশ্বের মানুষ শুনে নাও, যদি তোমরা শান্তি পেতে চাও, দুনিয়াতে পেতে চাও, পরকাল কবরে পেতে চাও, তোমরা এই কোরআনকে ধরো, আর এই কোরআনের সঙ্গে সঙ্গে দিয়ে তোমরা মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ, যারা বলুন না সুবহানাল্লাহ। কি নামটা? কি নাম? তার নাম হলো ডেভিড গোল্ড। এ বাবা, এ কোরআন এমন একটা জিনিস, আজকে সেই কোরআন মুসলমান পড়ে না, আজকে সে কোরআন মুসলমান দেখে না, আজকে সেই কোরআন মুসলমান হেফাজত করতে চাই না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ইনশাল্লাহ যতদিন থাকবো এ কোরআনের মান মর্যাদাকে রক্ষা করব, এ কোরআনকে খিদমত করব, এ কোরআনের হেফাজত করব। জোরে বলুন ইনশাল্লাহ। জোরে হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। হাত তুলুন। নামান অনেকেই মনে মনে করছে যে তুললেই বিপদ নাকি রে বাবা। এই মির্জাপুরওয়ালারা, তুললে বিপদ নয় বাবা, যে তুলে দিল সে কি হয়ে গেল? কি হলো? হ্যাঁ, জিতল। আর যে তুলতে পারল না সে কি হলো? হেরে গেল। কি বলেন আপনার? হেরে গেল বলুন না কি বলেন? হ্যাঁ, হেরে গেল। এ বাবা, তারা মনে মনে করছে কেউ দেখতে পাবে না, কেউ জানে না। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা কে দেখে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা কে জানে? যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে? জোরে বলুন। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। আর আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। লোতে আধারে নির্জনেতে আর কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, যেটা কেউ দেখে না আল্লাহ দেখতে পায়। আল্লাহ বলে, বান্দারে তুমি রাতে অন্ধকারে দিনে যা করো পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না, কিন্তু আমি আল্লাহ
সেটা জানি। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে এই হাত তুলে দিয়েছে, কিয়ামতের দিনে হাত সাক্ষী দিয়ে দেবে, জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর হাত বলবে, মৌলা ওই মির্জাপুর মাদ্রাসার জলসায় বক্তা আজিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত সাক্ষী দিয়ে দেবে বাবা। তাই আমি আর একবার বলবো, ডানে বাই পেছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে দিয়ে বলি সকলেই ইনশাল্লাহ। নামাজ এই দেখেন, কোরআন খোলো, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল-ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে, হাতরে তোকে কোন কাজে ব্যয় করেছিল? সেই দিন বলবে, মাওলা ওই হাত বলেছে, হাত তুলতে বলেছিল কোরআনের জন্যে, এই হাতের কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে বা। তাই আজকে বলবো, বাপরে এটা হলো কোরআনের মজলিস, এটা হলো মাদ্রাসা বাঁচানোর মজলিস, এটা হলো কোরআনকে জিন্দা রাখা মজলিস, এটা হলো কোরআনকে জিন্দা রাখার তৈরি করার মজমা। তাই আজকে কোরআনকে বাঁচানোর জন্যে, দিনকে বাঁচানোর জন্যে, ইসলামকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নই বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে এই মির্জাপুরের মাটিতে আমি জানি লক্ষ লক্ষ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমি লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছে চাবো না। আজ আমি আপনাদের কাছে মাত্র 20,000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য একটু হাত পেতে দেব ইনশাল্লাহ। মাত্র 20,000 করে টাকা বাপ, 20,000 করে। সর্বপ্রথম আল্লাহর বান্দা আমি একবার তকবির দেব, আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে একজন দরদি 20,000 টাকার দাতা হাত উঁচু করে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই একজন দরদি বলি, না রে তুমি আপনাদের বলি, না রে তুমি ইনশাল্লাহ। এই মজলিসের ভিতরে একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাল্লাহ, দিনের খিদমত করব ইনশাল্লাহ, ইসলামের খিদমত করব ইনশাল্লাহ। তাই মাত্র 20,000। জি আজকে বলুন, মির্জাপুরের মাটিতে কোন দরদি আছে, কোন আল্লাহওয়ালা আছে, কোন ভাগ্যবান নবীর প্রেমিক হবে না যে ইনশাল্লাহ সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্যে 20,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20 জামিল চৌধুরী কোথায়? ও মির্জাপুর, এই তো চৌধুরী জামিল চৌধুরী। এই দেখেন 20,000 টাকা দেবে। আল্লাহ একবার চিলিয়ে বলি, না রে তুমি আল্লাহ। আজকে এই মির্জাপুর, এটাকে মাঠপাড়া বলে নাকি? হ্যাঁ, এই মাঠপাড়াতে বাবা এই তো সেদিন হলো মাদ্রাসাটা, কদিন হলো? এই 4 বছর হলো মনে হয় নাকি? হ্যাঁ 4 বছর চলছে। আমি মাদ্রাসায় গিয়ে দেখলাম, ওরে বাবার এ তো বিরাট এরিয়ে করে ফেলেছে গো। হ্যাঁ আল্লাহু আকবার। এটা মির্জাপুর বলেই সম্ভব বাবা, এটা মির্জাপুর বলেই সম্ভব। কেন? এটা বেলডাঙ্গা থানা মির্জাপুর বলেই সম্ভব বাবজি। এই মির্জাপুরে বাবা দিলওয়ালাও আছে, মাদ্রাসা মসজিদকে একাই তৈরি করে দেবে এমনও ক্ষমতাওয়ালা লোকও আছে, আছে না নাই? কথা বলেন, আছে না? কথা বলেন না কেন? আছে। তো এই তো 4 বছর আসে বাপ, বিরাট ব্যাপার আমি দেখে এলাম। আল্লাহ এই মাদ্রাসা আরও উন্নত হবে, আরও বড় হবে, বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, অনেক ছাত্র নাকি শুনলাম এখানে, কত প্রায় 500
আর ওই 500 ছেলের মধ্যে এই যে আমার আগে একটা কোরআন পড়লো ওটাও মনে হয় ছাত্র নাকি? হ্যাঁ বলেন তো বাবুজি, তাহলে মাদ্রাসা করে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আপনাদের? লাভ হয়নি? হ্যাঁ, আপনার ছেলে আপনার মেয়ে আমার ছেলে আমার মেয়ে যদি আজকে কোরআনওয়ালা শিখতে পারে, আপনি গার্জেন, আপনি বেঁচে গেলেন, পরকালেও বাঁচলেন, কবরও বাঁচলেন। তাই এই মাদ্রাসার কোরআনকে জিন্দা করার জন্যে আর এই মাদ্রাসাকে বাড়ানোর জন্যে আমরা আগিয়ে যাব কি যাব না? আর যাবো কি যাবো না জোরে বলুন। যত লাগবে অন্তর দিয়ে দিল দিয়ে ইনশাল্লাহ আমরা হেফাজত করব। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, ওগো মির্জাপুরওয়ালা, এ দেখেন জামিল চৌধুরী সাহেব, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুই কবুল করে নিও, জানে মালে বরকত দিও, তোর সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ রব্বি যারা বান্দা জামিল চৌধুরী ছিল, 20,000 টাকা দেখো সর্বপ্রথম দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, তোর সম্পদ বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাপ, একটা 20,000 হয়ে গেল। নাম্বার 2, 20,000 দেখে ইনশাল্লাহ আজকে মির্জাপুরে অনেক যুবকেরা, অনেক তরুণেরা আজকে বেলডাঙ্গা বাজারে বড় বড় ব্যবসা বাণিজ্য করে বাবা। অনেকেই বিদেশে যায়, অনেকে অনেক কর্ম করে বাপ। আজকে আমি আপনাদের কাছে কোরআনের খিদমতের জন্য দেখতে চাই বাবা, মাত্র 20,000। কত? 20,000। হ্যাঁ, আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা। আর 2 নম্বরে একজন দরদি পাবো না বাপ। কি গো, আশা করি ইনশাল্লাহ আছে। একজন হবে কেন, অনেক আছে বাপ। কিন্তু আমি মাত্র 20,000 চেয়েছি। আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক, 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে, নাই? আছে না নাই জোরে বলুন মির্জাপুরে? হ্যাঁ, কিন্তু আমি মাত্র 20,000 করে টাকা 5 জন দরদির কাছে নিব। কজন? 5 জন। তার মধ্যে এই দেখেন একটা হইল 20,000, আর মাত্র লাগবে 4টে বাবা। 5টা কেন বললুম? 5 জন হলো ইসলামের 5টা খুঁটি বাবা। ইসলামের খুঁটি কয়টা? আগে কথা বলুন, কয়টা? 5। আচ্ছা বলুন তো, আপনাদের দেশে আজান কবার হয়? সবার 5 বার। আচ্ছা নমাজ কবার হয়? 5 বার। গোটা বিষয় কত বড় বেয়াদ বলো, বক্তব্য চলছে আর হুচকির উঠে পালাচ্ছে। এ বাবজি, সারা পৃথিবীতে কতটা মসজিদ আছে? কতটা মসজিদ আছে? 2 কোটি মসজিদ। কত কোটি? 2 কোটি মসজিদ। কিন্তু 2 কোটি মসজিদের মধ্যে গোটা পৃথিবীতে সব থেকে মসজিদ বেশি কোথায়? ইন্দোনেশিয়ায়। আর দ্বিতীয় স্থান আছে কোথায়? দ্বিতীয় স্থান ভারতবর্ষ। 1 নম্বর হলো ইন্দোনেশিয়া, আর 2য় নম্বর হলো ভারতবর্ষে বাবা মসজিদ। গোটা পৃথিবীতে সব থেকে মাদ্রাসা কোথায় বেশি বলেন? কে বলতে পারবেন? কে বলছে? মুর্শিদাবাদ। গোটা পৃথিবীতে সব থেকে মাদ্রাসা বেশি হলো ভারতে। আর সব থেকে কোরআন বেশি তেলাওয়াত করে কোন দেশে বলেন? কে বলতে পারবেন? ভারতের মানুষ। এবং সব থেকে শুদ্ধ কোরআন তেলাওয়াত করে কোন দেশে? ভারতের মানুষ। এবং বিশ্বের সব থেকে বড় মাদ্রাসা কোথায় বলেন? ভারতে। এবং সব থেকে বড় বড় আল্লাহর ওলিরে শুয়ে আছেন কোন দেশে বলেন? ভারতে। ভারত আজকে এমন একটা দেশে আমরা বাস করি বাবা। পার্শ্ববর্তী দেশ আমাদের ওটা কোথায়? বাংলাদেশ। আমার মাদ্রাসা থেকে মাত্র 2 কিলোমিটার। ও বাপ, 2 কিলোমিটার।
আমার ভারতবর্ষের মুসলমানরা এত শান্তিতে আছে, এত শান্তি আমার বাংলাদেশে, কিন্তু এত শান্তি মুসলমানদের নাই, স্বাধীনতা নাই। এ বাপ, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা পশ্চিমবাংলায়, ভারতবর্ষে একজন আমাদের আলেমকে উঠিয়ে নিয়ে যে দেখুক একবার, বিনা কারণে গোটা ভারতবর্ষকে জাম করে দেবো। দেবো না, দেবো না? কথা বলেন, দেবো কি না? এই তো কদিন আগে আমার নবীকে নিয়ে গালি দিল মহারাষ্ট্রে একজন কুলাঙ্গার হারামখোর জারদ সন্তান, কি ওই যে পুরোহিত রামজি, গজওয়ায়ে হিন্দ কাকে বলে মহারাষ্ট্রে দেখিয়ে দিয়েছে, মুসলমানরা দিয়েছিল, দেয়নি কেন? মুসলমানরা বলেছে, দেখা শোনো, আমাদেরকে গালি দিব, আমি নিলিব, মা বাপকে গালি দিব, আমি নিলিব, আমাদেরকে গালি দিবা, আমরা মাথা পেতে শুনবো, কিন্তু রসুলকে গালি দিবা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে, জোরে বলুন না কেন, এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না। ওটা বিশ্বে একবারে তোলপাড় করে দিল ভারতবর্ষের মহারাষ্ট্রে। পুলিশ সরকার থর করে কাঁপছে, বুঝি কোন চাকে বাসা, কোন চাকে ঢেল দিয়েছি আমরা রে। হ্যাঁ, এ বাবা, যে মালগুলা বুঝিয়েছিল এখনো তারা সুরক্ষিত লুকিয়ে আছে, বেরোতে পারেনি বাবজি প্রকাশ্যে। কেন? মুসলমান ইচ্ছা করলে জীবন দিয়ে দিতে পারে, পারে না? পারে না? রসুলের জন্য, জোরে বলুন, কথা বলেন না কেন? হাদিসের মধ্যে এসেছে, ওই ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত হাদিসে বলেছে লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, নিজের জানমালের থেকে, সন্তানাদের থেকে বেশি ভালোবাসবে। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা বলে নিবা আল্লাহর কোরআনের খিদমতের জন্য। মির্জাপুরওয়ালারা গো, আমি মাত্র 20,000 কোটি টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাবা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করে দেব। এমন কোনো ভাগ্যবান হবে না। নাম্বার 2 আর একজন 20,000 ইনশাল্লাহ, আর একজন দরদি মির্জাপুরের মাটিতে নাম্বার 2-এ 20,000 টাকা দিয়ে আল্লাহর দিনের খিদমত করব ইনশাল্লাহ। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা আর একজন দরদি হবে না? বাপ নাই, আগে নাই, একটু বলুন। মাত্র 20,000 টাকা দিয়ে একটু নামটা লিখে দেবেন, পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই আর একজনের কাছে মাত্র 20,000 পাবো না? আগে পাবো না ইনশাল্লাহ? দেখি, আহা, ও ভাই মুসলমান, এটিকে রাখো ইসলামের বাতে জানো ডুবায়ো না। ইসলামের বাতে ডুবিয়ে দিলে হবে না বাবা। এমন কোনো তরুণ হবে না, এমন কোনো নওজোয়ান যুবক হবে না, এমন কোনো ব্যবসায়িক হবে না, এমন কোনো জমিদার পয়সাওয়ালা হবে না, এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা হবে না। একজন দরুদি বলবে, কে আছে বাবা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমাকে জোড়া করনে ওয়ালা এমন কোনো ভাগ্যবান না, মাত্র 20,000 দেবে। হা বাবা,
এমন কোনো ভাগ্যবান নাই মির্জাপুরের মাটিতে ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো আল্লাহর বান্দা, এমন কোনো কোরআনের প্রেমিক, এমন কোনো ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ শোধ করে দেব। একটা কি গো ইনশাল্লাহ হবে না? আহা আল্লাহ কবুল করো। তারা মনে মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, না শেষ হবে না। আজকে মির্জাপুর ওয়ালাদেরকে বলি, এত মসজিদ মাদ্রাসা আপনারা করেছেন দিয়েছেন, একটা লোক বুকে হাত দিয়ে হাত তুলে আমাকে বলুন তো হুজুর এত দিলাম অত দিলাম কিন্তু আমার সব ফুরিয়ে গেল, ফকির হয়ে গেলাম, এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে? কেউ বলতে পারবে? কেউ পারবে? একজন খুঁজে পাওয়া যাবে না। কেন? সম্পদের মালিককে কথা বলে। আজকে আল্লাহ আপনাকে দিয়েছে, কালকে কেড়ে ফকিরের ভিখারি বানিয়ে নিতে পারে না? পারে না? ভিখারি করে দিতে। সম্পদ দেনে বলে আল্লাহ, আর নেলে বলাও কে? কোরআন কি বলেছে? ইজ্জত বেইজ্জতের সবের মালিক হলেন একজনা। কবিও বলেছে বাবা। তাই আমি আপনাদেরকে বলি, নাম্বার 2 কলমা জোড়া করনেওয়ালা, 20,000 দেনেওয়ালা একজন দরদি ইনশাল্লাহ পাবো না? ইনশাল্লাহ পাবো। বাবা মুসলমান অনেকের জন্য দুঃখিনী মা খবরে চলে গেছে, বাপ চলে গেছে, সোনা মা বাবা গাড়ি বাড়ি জমি জায়গা বাড়ি তোরা সম্পদ ফেলে দিয়ে চলে গেছে বাপ। আজকে যত পাখরে নেই তাকিয়ে বলছে কে আছো গো? কবর মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি, একটু সহযোগিতা করো। আজকে চাদর পাখরে নাই, মা বাপ আপনার কান্না করে রে বাপ। তাই মা বাপের জন্য এমন কোনো দরদের সন্তান হবে না। আমি আপনাদেরকে বলি, যদি 20,000 টাকা অসুবিধা হয়, আমি 2 জন মিলে 20,000 দেখতে চাই, তার মানে হলো 10,000 করে টাকা। সাবুর আলী মাঠপাড়া 10,000। এই তো সাবর আলী মাঠপাড়ায় বাড়ি 10। একবার জোরে বলি না রে তুমি, আরো জোরে বলি না রে তুমি। আল্লাহ রব্বি যারা বান্দা সাবুর আলী ছিল, তোমার রব্বি যারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করে যাবে বান্দারও কারণ দিজগো বান্দাকে তুমি সুখে দিব। সতারো গাফর তুমি গো পাখো বাড়ি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহু আমিন, জোরে বলো আল্লাহু আমিন। এই যে আমাকে বলে গেছে কার